মর্নিং বন্ধুরা। আজ 16ই আগস্ট। এখন ঘড়িতে বাজে সকালের 7:30। চা নিয়ে বসে পড়েছি। এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার হাওড়া টু জগদলপুর ট্রেন জার্নি। আমরা উঠেছিলাম হোটেল পার্থ ইনে। তো চলুন আজকে আপনাদেরকে হোটেলের রুমটা প্রথমে দেখাই। রুম নাম্বার 109, যেটা ছিল নন এসি রুম। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বাথরুমের সামনে রয়েছে বেশ বড় মতন একটা মিরর। এই যে বাথরুমটাও দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই আছে। গরম জলের জন্য এখানে গিজারও রয়েছে। আমরা নিয়েছিলাম নন এসি রুম, কিন্তু ভোরবেলায় পাখার হাওয়ায় বেশ ভালোই ঠান্ডা লাগছিল। এইখানের চেক ইন টাইম 12 PM আর চেক আউট টাইম 11 AM। আমরা এখানে রুম আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। আমি শুধু এইটুকু বলবো, আপনারা যদি দূরের থেকে আসছেন তো আগে থেকেই এখানে রুম বুকিং করে রাখলে ভালো হয়, কারণ অনেক সময় এখানে রুম পাওয়া যায় না। আমরা যখন এখানে চেক ইন করি রাত্রির বেলায় সেই 1টা নাগাদ, তখন দেখি অনেকেই এসেছিলেন রুম খুঁজতে, কিন্তু রুম খালি পাননি। এই নন এসি রুমের একদিনের ভাড়া 1344 টাকা। তো আমাদের দুদিনের ভাড়া পড়েছিল 2688 টাকা। এখন ঘড়িতে বাজে 8:15। রেডি হয়ে গেছি, বেরোবো এখানকার সাইট সিনগুলো দেখতে। আমরা এখানে শুধু একদিনেরই ট্যুর করব, যার মধ্যে থাকবে 5টা ওয়াটারফল আর এখানকার লোকাল কিছু সাইট সিন। এইখানে দান্তেওয়াড়ায় দন্তেশ্বরী মন্দির আছে, যেটা একটা শক্তিপীঠ। সেখানে যেতে গেলে আপনাকে কিন্তু এখানে 2 দিন স্টে করতে হবে। নিচে যেতে যেতে নজর পড়লো একটা সুন্দর পেন্টিং এ। গাড়ি এসে গেছে, আজকে এতেই আমরা ঘুরবো। গাড়ি আর হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। সবার চেয়ে প্রথমে আমরা যাব বালাজি টেম্পল। রাস্তায় যেতে যেতে নজর পড়লো এই স্ট্যাচুর উপরে, কি সুন্দর লাগছে। আমরা পৌঁছে গেছি বালাজি মন্দির। মন্দিরের ভিতরে প্রবেশ করতে এখানে বাইরে শনি মহারাজের প্রতিমা পাবেন। মন্দিরটা পুরো রথের আকারে তৈরি, অনেকটাই সাউথের তিরুপতি বালাজি মন্দিরের মতন এটা দেখতে। ভিতরে বালাজি, মা লক্ষ্মী আর গরুর দেবের প্রতিমা রয়েছে। ভিতরে ছবি তোলা অ্যালাউড নেই বলে আপনাদের আর দেখাতে পারলাম না। বাইরে রয়েছে কৃষ্ণর প্রতিমা, কি সুন্দর লাগছে। পুরো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগলো দেখতে। এইখানে মন্দিরে আমরা প্রসাদ পেলাম। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন মেন্দ্রি ঘুমার ওয়াটারফল। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, মেঘলা মেঘলা ভাব হয়ে আছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে ঘুরতে। আমরা চলে এসেছি মেন্দ্রি ঘুমার। এখানে আমাদের গাড়ি পার্কিং এর 50 টাকা নিয়েছিল। পুরো জায়গাটাই পাথরে ভর্তি আর একটা শুনশান জায়গা, তার মাঝখানে রয়েছে ঘন জঙ্গল আর সেখানেই উপর থেকে পড়ছে জল।
মেন্দ্রিঘুমার জলপ্রপাত ছত্তিশগড়ের বক্সার জেলার জগদলপুর থেকে প্রায় ৪৪ কিলোমিটারের দূরত্বে অবস্থিত। এই জলপ্রপাতটির মোট উচ্চতা ২৩০ ফুট। এটি একটি সুন্দর এবং মৌসুমী জলপ্রপাত যা একটি ঘন বন এলাকায় অবস্থিত। এখানে তার দিয়ে ফেন্সিং করা রয়েছে। এর আগে যাওয়া অ্যালাউড নেই, কারণ এর আগে গেলেই সোজা নিচে। শুনতে পেলাম গত মাসেই দুজন নাকি সেলফি তুলতে যেয়ে নিচে পড়ে গেছিল, তাই জন্য আগে সেফটি তারপর সেলফি। ওদিকে নিচে দিয়ে এই জলটাই পড়ছে, আর এদিকটা দেখুন পুরো বড় বড় পাথর, পুরো একদম বিরান জায়গা, শুধু পাথরে ভর্তি। আমি এখন ওয়াটারফলতে এসেছি। আমি এখন কোথায় বসে আছি নিচে কমেন্টে কমেন্ট করবে। এই যে দেখালাম ওখান থেকে এই জলটা এসে এই যে এদিক থেকে পড়ছে। পুরো ফেন্সিং করা আছে, ওদিকে তো যাওয়া অ্যালাউড নেই। এরপর আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন তামরা ঘুমার। আমরা চলে এসেছি। এখানে আমাদের গাড়ি পার্কিং এর 50 টাকা নিয়েছিল। আমরা এখন এসেছি তামরা ঘুমার জলপ্রপাতে। খুবই সুন্দর একটা জায়গা। জলের ছেটা পুরো এখান তক আসছে। এই জলপ্রপাতটির মোট উচ্চতা 100 ফিট। এই জলপ্রপাতটিও ঘন বন এলাকায় অবস্থিত। দেখতে পাচ্ছেন পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই জলপ্রপাতটি। এখানে একটা বাঁদর দেখতে পেয়েছি, এই যে দেখুন মুড়ি খাচ্ছে। এখানেও ধারে তার দিয়ে পুরো ফেন্সিং করা রয়েছে। তামরা ঘুমার আর মেন্দ্রি ঘুমার দুই জলপ্রপাত দেখতে মোটামুটি একই রকম। খুবই সুন্দর একটা জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। আর এদিকে দেখুন বসারও জায়গা রয়েছে পিছন দিকে, চাইলে বসতেও পারেন। আর বাবা চশমাটা আমার ফেলে দিয়েছে বন্ধুরা। এদিকে আমার বাবা বসে আছে, আমার চশমা এটা হচ্ছে এটা ফেলে দিয়েছিল। জলটাই যে এখান থেকে যাচ্ছে গিয়ে এদিকে নিচে পড়ছে।
খুবই সুন্দর। বৃষ্টির জন্যই এত বেশি এখানে জল দেখতে পাওয়া যাচ্ছে। ওয়েদারটা আজকে খুবই সুন্দর আছে। 3-4 দিন ধরে বৃষ্টি পড়েছে তো বলে অনেক বেশি এখানে জল দেখতে পাচ্ছি। আর সত্যি বলতে তো বৃষ্টির সময় জলপ্রপাতগুলো দেখতে বেশ ভালো লাগে। থোকে এখানে বসে গেছে। থোকে গেছো? আচ্ছা ঠিক আছে। এবারে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন চিত্রকূট ওয়াটারফল। চলে এসেছি চিত্রকূট ওয়াটারফল। এখানে কিন্তু আমাদের কোনো টাকা লাগেনি। ভিতরে ঢুকতেই দেখতে পারবেন নানা রকমের দোকান। এইখানে একটা শিব মন্দির আছে, প্রপাতেশ্বর মহাদেব মন্দির, চিত্রকূট ধাম। তাহলে চলুন প্রথমে গিয়ে বাবার দর্শন করি, তারপরে ওয়াটারফল দেখব। মন্দিরের উপরেই রয়েছে বড় একটা শিবলিঙ্গ, আর মন্দির প্রবেশ করতেই রয়েছে বড় একটা নন্দী মহারাজ। মন্দির প্রাঙ্গণ থেকেই দেখা যায় ওয়াটারফল। চিত্রকূট জলপ্রপাত জগদলপুর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। ইন্দ্রাবতী নদীর থেকে এই জলপ্রপাতটি প্রবাহিত হয়। এর উচ্চতা প্রায় 90 ফুট। এটি ভারতের সবচেয়ে প্রশস্ত জলপ্রপাত। এই জলপ্রপাতটিকে ভারতের নায়াগ্রাও বলা হয়। বৃষ্টির সময় ওয়াটারফলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই সময় জলগুলো লালচে ভাব থাকে, আর গরমের সময় আসলে কিন্তু এত জল দেখতে পারবেন না। বেশ মজা তো বৃষ্টির সময়ই আছে। এটা এখানকার গেস্ট হাউস। এইখানে বালকনি থেকেই ওয়াটারফলের ভিউটা এনজয় করা যাবে। এটা নিচে যাওয়ার রাস্তা, যদি চান সিঁড়ি নেমে নিয়ে নিচে তক্ক যেতে পারেন। আর নিচের দিকে একটা পার্কও রয়েছে। তাহলে চলুন আস্তে আস্তে যাই।
আমরা পুরো সিঁড়ি নামিনি, হাফ সিঁড়ি নেমেই এখানে দেখতে পেয়েছি নেচার ট্রেল চিত্রকূট। এখানে দেখুন ম্যাপ দেওয়া রয়েছে, ম্যাপে সব দেওয়া রয়েছে এখানে কি আছে না আছে। আর এখানে ভিতরের এন্ট্রি টিকিট পার পারসন 10 রুপিস করে। তাহলে চলুন এই পার্কের ভিতরে ঢুকে দেখি এখানে কি কি আছে। এখানে দেখতে পাচ্ছি একটা মন্দির আছে, পাথর কেটে গুহার মতন তৈরি করেছে আর তার ভিতরে এই প্রতিমা রয়েছে। আর চারিদিক থেকে দেখুন জল পড়ে যাচ্ছে। এইখানে বোর্ডে এখানকার যে টুরিস্ট প্লেসগুলো সেগুলো লেখা রয়েছে। তো আমরা এসেছিলাম এইদিকে সিঁড়ি দিয়ে সোজা গিয়েছিলাম, ওই দিকটাতে গিয়েছিলাম, ঘুরে এসেছি। এবারে এদিকে নিচের দিকে সিঁড়িতে নামবো। এখানে নিচে রয়েছে পার্ক। তাহলে চলুন গিয়ে দেখি পার্কে কি আছে। নিচে নামতেই নজর পড়লো এই সিঁড়ির উপর, এর ডিজাইন একদম আলাদা রকম। এইখানে দেখুন কি সুন্দর হাতের স্ট্যাচু করা আছে আর মাঝখানে আছে গাছ। এখানে দেখানো হচ্ছে যে হাত দিয়ে গাছটাকে ধরে রাখা হয়েছে।
এটাই ছিল পার্ক। আর এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এইখানে দেখলাম লোবান, যেটা পুজোতে ইউজ হয়, সেটা বিক্রি হচ্ছিল। আর এরকম সাদা সাদা জিনিস একটা ছিল যেটা খুব বিক্রি হচ্ছিল। ওই সাদা জিনিসটা খড়িমাটির মতন লাগছিল। আমি তো ভেবেছিলাম খড়িমাটি। তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি। তো উনি বললেন এটা হচ্ছে টিকুর, এটা খায়, এটার হালুয়া তৈরি হয় বা এটা ভিজিয়ে নিয়ে জল খায় পেট ঠান্ডা রাখার জন্য। এইখানে এনারা ছত্তিশগড়ের ট্রেডিশনাল ড্রেস পরে আছেন। এখানে গিয়ে নিয়ে আপনারা এনাদের সঙ্গে ছবিও তোলাতে পারেন। বেশ ভালো লাগলো জায়গাটা ঘুরে। এখানে নানা রকমের দোকান আপনারা পেয়ে যাবেন। আর দেখুন এখানে দেশি খেজুর এগুলো। তো যাই হোক, এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর অনেকটাই বেলা হয়ে গেছে। প্রথমে গিয়ে আগে লাঞ্চ করব, তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব।